যে সোহাগ করে যে। এ বিশ্ব জগতে সাধু ব্যক্তির যোগ ব্যাধি জরাজীর্ণ হয় দুটো কারণ। কারণটা ভালো করে জেনে নিন। সাধুদের রোগ ব্যাধি কেন হয়? সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করছে, যার ছত্রছায় অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভু পালানি যিনি যে বট বৃক্ষটা রোপণ করে গিয়েছিলেন, যার ছত্রছায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটা হচ্ছেন তিনি আর কেহ নয়, আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ। আমি দণ্ডবোধ করিতে আশীর্বাদ করতে। তিনি একজন সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি অসাধারণ মানুষ। মানুষ বলবো না, তিনি মহাপুরুষ। তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাইসিসে পড়েছে, তাই তো? মুখটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, অন্য ধর্মের কথা আমি টানছি না, আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? আজকে একটু গণিত পড়াবো। সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া, গান গান, মরা পড়াইলে তিনজন গান গান, আর গায়ককে যদি সময় না দেওয়া হয় ও রাগ করে চলে যায়, আমার ফিরে ডাকি দেখিস দেখাই দিবা। এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি। কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো, এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম। এই মরা পোড়ায় নিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গান কি? গান মানে জ্ঞান। এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায়, যদি কৃষ্ণ প্রেমীকে খুঁজে পাওয়া যায়, ওটা গান হয়, ওটা জ্ঞান হয়। আর যদি এখানে ধৈর্য প্রেম করলাম, 13 জনের কোলাকুলি দিলাম, বাড়ি যেয়ে মোটেই বললাম না, এইখানে কোলাকুলি করলাম, বাড়ি যেয়ে স্বামীর সাইজ করলাম, এইখানে কীর্তন দিয়ে কোলাকুলি দিলাম, নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না, পরের বউরে কোলাকুলি দিতে বাড়ি আরাম থাকে, এইরকম কিছু শয়তান আছে কিনা বলবেন? এগুলো কিন্তু ধর্ম না। রাগ করছেন আমার কথায়? আস্তে জাতি করবানি, যে কথাটা বলছি সেটাকে শোনো। আগে কথাটা যেটা, এটা কি আমাদের চলছে কিনা? তাহলে এখানে আমি কেন বলছি, ভালো করে জানতে হবে। এই তত্ত্বটা অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাবো, তাই তো? সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ, একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। স্থূল দেহে বেদী হতে পারে, কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদী হওয়ার কারণে। ও মা, এখন একটু ঠান্ডা করুন। এটাই বেদী হতে পারে কেন? এই দেহটাই হচ্ছে বেদীর মধ্যে। যত বেদীর পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না, এখনো মৃত্যুর সাথে লড়ছে, তারপরে তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু আসছে না। এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাষণ্ড, আমার একটু আঘাত লাগে, ওরে মারে, ওরে বাবারে, বন্ধুরে, কিনা কোথায় আসিস ধরবে। আর যে ব্যক্তি এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে ভুলছে না, এখন এর দেহটা, এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক, এরা কি এক হতে পারে? কি এক হবে? কথা ভালো করে বুঝতে হবে। এক হবে? এক হবে না। তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয়? যেমন জেলের অপর নাম হচ্ছে কি? সংশোধনাগার। জেলখানার অপর নাম কি? জেলখানার শুদ্ধ বাংলা নাম কি? সংশোধন আগার। যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া, এটাকে বলে হয় সংশোধনাগার। তাই আমাদের সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে, অন্য ধর্মে নেই। সনাতনে কি আছে? বাচ্চাটা নিয়ে তার সংশোধন হতে হয়। এই মত্তলোকটা হচ্ছে সংশোধনাগার। পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি, ভগবান
বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই, এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার স্বধামে নিয়ে যাবো, আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসতে হবে। এই জন্য সাধুদের বেধি হয়। আর এক প্রকার আছে বেধিও মুক্তি চায়। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, বেধিও মুক্তি চায়। এই কারণে ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায়। আমি সাধু সংগ্রহ করে আমার এই বেধি কুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি। যদি আমি ওই বেধি হয়ে সাধুর শরীরে থাকতে পারি, আমার জীবনে আরেক কিছু না হোক, আমি সাধুর বদন হইতে একটু হরি কথা শ্রবণে করিবা। আর কি করবে? সাধু বদনে হরি কথা বলবে, আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দিবে। আমার বেধি কুল ধন্য হয়ে যাবে, আমি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরি পাবো। এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি হচ্ছে মহা ঔষধি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি হচ্ছে কি মহা ঔষধি। সাধু চরণ ধরি লাগাবে আমি বসে আছি আশা সদা কবে সাধু চরণ ধরি লাগবে কবে সাধু চরণ ধরি মরলা বসে আছি আশা সাধু চরণ ধরি লাগবে কবে সাধু চরণ ধরি মরলা প্রতিটা বেধিও চায় সাধু সঙ্গ করব। আমি সাধু রঙ্গে গিয়ে আমার জন্ম ধন্য করিব। আমি ভক্তের রঙ্গে থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে। ভক্তের পরশে আমার জন্ম ধন্য হয়ে যাবে। আমার কখনো কখনো কোনো কোনো মহাপুরুষ ভক্তের যাতনা সহ্য না করতে পেরে যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসেছে, এমন কোন ব্যক্তি আছে ভগবানকে চিনে না, তার গুরু ছাড়া কিছু জানে না। সদ্গুরু ঈশ্বর প্রাণ করে এমন কোন ভক্ত আছে গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে না। ওই ভক্ত যত বেদি হোক না কেন, মারাত্মক কর্মপাকে একটু বেদি হয়েছে। ওই বেদিটা বলছে, গুরুদেব আমি তোর এই বেদির যাতনা সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে আমাকে বেদি থেকে নিষ্কৃতি দাও, না হলে আমাকে মৃত্যু দাও।